বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 28/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা সরাসরি অফিসে চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান ভালো কাজ করার তৌফিক দান করেছেন। আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আল্লাহ, আমি সবসময় এটাই টেনশনে থাকি। কারণ কিছু কিছু মানুষ আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে একটা মানুষকে হয়রানি করে। এটার জন্য যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সেটাও তারা ভুলে যায়। আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের প্রফেশনে থেকে মেধা, সততা, পরিশ্রম করে এগিয়ে যেতে পারি, আমাদের সবকিছু এগিয়ে যাওয়া, আমাদের সবকিছু সাফল্য, সবকিছু আমার আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় নামাজ রোজায় ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে সফলতা আসবে। অন্য কোনো ওয়েতে আপনারা কোনো মানুষকে ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তাই সবসময় মানুষের হক আদায় করবেন। আমি আসলে একটু আপসেট হয়ে যাই যখন দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমই তো সবকিছু হয়, তো আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। তো আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে ক্ষণে আমি অনুভব করছি যে আমার আল্লাহ কোথা থেকে কিভাবে আল্লাহ যে প্রতিষ্ঠানটা পরিচালনা করছে। আমি প্রত্যেকটা সময় চিন্তা করে তখন আমি এত লজ্জিত হয়ে যাই। আর মানুষ যখন আপনি অনেক ক্ষমতাবান হবেন, আপনি দেখবেন যে আপনি যত ক্ষমতাবান, অর্থবিত্তর মালিক, আপনি তত নমনীয়, তত দয়াশীল, মায়াশীল, ক্ষমাশীল হয়ে যাবেন। যে আল্লাহ আমাকে এইভাবে আমাকে এত কিছু দিচ্ছে, তো আমি কি করব? আমি মানুষের কল্যাণ করে এর শুকরিয়া আদায় করব। এই চিন্তা প্রত্যেকটা মানুষেরই থাকতে হবে। কখনো ব্যবসা মুনাফিকিকারি করে কোনো লাভ নাই। হ্যাঁ, অনেকেই বলে এত বড় বিয়ে শাদী হচ্ছে, আপনার কি হচ্ছে? আমার আল্লাহ দিচ্ছে। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। সবসময় মনে করবেন, আপনি এক জায়গা থেকে সমস্যায় পড়ছেন, আল্লাহর রাস্তা আরেক দিক দিয়ে আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে দিবে। এবং এই রহমত বরকতের গুণে আমি যখনই থেমে যাই যে না, তো আমি তো আর চলতে পারতেছি না, কিন্তু আল্লাহ রহমত যে কোথা থেকে চলে আসে আমি বোঝাতে পারবো না। তাই মানুষকে ক্ষতি না, মানুষের কল্যাণ করেই ভালো থাকতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। মানুষের বদদোয়া কিন্তু আস্তে আস্তে মানুষের ভিতরে এফেক্ট করে। দেখেন, এই যে আওয়ামী লীগ সরকার, তাদের মানুষের যখন তারা বেশি ক্ষমতা পেয়ে গেছে, তাদের অহংকারে তাদের আশেপাশে যাওয়া যাইতো না। সেই কিন্তু তারা কখনোই মনে করে নাই যে তারা এইভাবে তাদের পতন হবে। আল্লাহ আল্লাহ তো দেখাই দিছে। সেজন্য আস্তে আস্তে কিন্তু মানুষের হাজারটা ভালো করলেন, কিছু কিছু মানুষের বদদোয়া জমতে জমতে তখন কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে আমার দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ সমস্যাগ্রস্ত না হয়, রিজিক নষ্ট না হয়, মিথ্যা কাল্পনিক গল্পের শিকার যাতে না হয়। এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়। নিমিষেই শেষ হয়ে গেল সমস্ত অহংকার, চুরমার হয়ে গেল। আজকে যার জন্য, যার সাথে ছবি তোলার জন্য মানুষ মনে হয় যে জীবন দিয়ে দেয়, তারপর
কিন্তু দেখেন সেই মানুষগুলির সাথে ছবিগুলির সাথে সাথে কখন কোথায় লোকাবে, আরে একটা সেকেন্ডের মধ্যে তার কি অধপতন চলে আসলো। তাই মানুষকে ক্ষতি করে না, মানুষকে ভালোবেসে আপনি যত ক্ষমতাবান হন, আপনার মনে রাখতে হবে আমি যত ক্ষমতাবান অর্থবিত্তর মালিক আমি তত ক্ষমাশীল মায়াশীল হব। এবং মানুষ যাতে আমার কাছ থেকে এসে কোনো সুবিধা জন্য এসে যাতে খালি হাতে না ফিরে, আমি মনে করি এটা আমি আমার প্রফেশনের দিক দিয়ে। যাক, এখন অনেক পাত্র পাত্রী অনেকে আছে, আজকে ছুটির দিন, আসলে আমি ভাবলাম যে আগে আসি, আমি এখনো রেডিও হই নেই। তো আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আল্লাহই ভালো কাজ, আল্লাহই ইনশাআল্লাহ সবকিছু সমস্যার সমাধান করবেন, আর কেউ না। অস্ট্রেলিয়া পাত্র, অস্ট্রেলিয়ার বেশ কিছু পাত্র তো চলে আসছে, আর আল্লাহর কি হুকুম। আমি কয়েকদিন ধরে আপনাদের কাছে বলতেছি না যে আল্লাহ পাত্র সংকটে আছি, আপনার কি আমি আল্লাহ যে এইভাবে কবুল করে দিবে। কালকে ছুটির দিন, আপনারা কল্পনা করে পাবেন না যে 5টা থেকে মনে হয় 10, 12, 13 জন পাত্র চলে আসছে, পাত্রী নাই, পাত্রী সংকট। আল্লাহর কাছে বললে তো আল্লাহ সাথে সাথে শুনতেছে। আমি সাথে সাথে ভিতরে যে আমি আর ওদের সাথে কোনো কথা না বলি যে আল্লাহ আজকে তো আবার পাত্রী নাই, এতগুলি উপযুক্ত ভালো পাত্র আসছে। তো আমি বলবো আমার পাত্রী বোনরা যোগাযোগ করো, নতুন নতুন অনেক পাত্র আসছে, পাত্রীও আসতেছে, সকলে দোয়া নিয়ে আমি কাজ শুরু করলাম। আমি আবারও আসবো পাত্র পাত্রীর কিছু সন্ধান নিয়ে অফিসে যেয়ে। তো সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।